Good morning everyone. Welcome to my channel. Welcome to a new vlog. অনেক দিন পর vlog করছি because গনু was not good. সাডেনলি তোমরা দেখেছিলে লাস্ট দুটো ভ্লগে পুজোর দিন মানে সোমবার দিন সকাল থেকে তার এক দুদিন আগে থেকেই গনুর শরীরটা একটু খারাপ ছিল, মানে একটু লুজ মোশন হচ্ছিল, একবার দুবার বমিও করেছে, কিন্তু মানডে সকাল থেকে গনুর শরীরটা প্রচণ্ডভাবে ডিটোরিয়েট করে, প্রচণ্ড জ্বর আসে, তারপর বমি করে, পটি তো করছিলই, একদম লুজ মোশন। মঙ্গলবারটা কোনো রকমে ওরকমভাবেই কাটে। বুধবার দিনকে হি ওয়াজ নট এবল টু মুভ। আমাদের একটা ডাউট হয়েছিল যে ওর ডিহাইড্রেশন হচ্ছে কোনোভাবে, বিকজ ওর ওয়াটার ইনটেকটা ভীষণ কম। স্কুলেও টিচারদেরকে বলে 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 ওকে জল খাওয়াতে হয়, মানে বলে আসি প্রত্যেক দিন ম্যামকে, স্কুল থেকে বেরোলেই আমি বোতলে যতটা জল থাকে পুরোটা খাওয়াই, আর বাড়িতে আসলেও মানে সারাক্ষণ আমরা লেগে থাকি জল খাওয়ার জন্য। বাট গনুর সারাদিনের অল টোটাল ওয়াটার ইনটেকটা সত্যি খুব কম। আমাদের ডাউট হচ্ছিলো, মানে আমরা জানতামই যেটা হবে, ডিহাইড্রেটেডও হবে। আর ওয়েডনেসডে ওকে মঙ্গলবার ওকে নিয়ে যাওয়া হয় ডক্টরের কাছে। ডক্টরের কাছে যাওয়াতে মানে এমার্জেন্সিতেই নিয়ে যাওয়া হয়, বিকজ হি ওয়াজ নট এবল টু মুভ। ওঠা চলা কিছু করতে পারছিল না, চোখ মুখ পুরো শুকনো হয়ে গেছিলো, ওকে দেখেই মনে হচ্ছিলো দ্যাট হি ইজ ডিহাইড্রেটেড। তো হসপিটালে নিয়ে যাওয়াতে ওকে ইমিডিয়েটলি এমার্জেন্সিতে নিয়ে যেতে হয়। এমার্জেন্সিতে নিয়ে গিয়ে ডক্টর এসে পুরো চেক আপ করে। প্রবলেমটা কী হয়েছিল সেদিনকে, ও যে ডক্টরকে এখানে দেখায়, যার আন্ডারে ও হয়েছে, সেই ডক্টর আউট অফ স্টেশন। তো ইমিডিয়েটলি তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে আমরা হসপিটালে পৌঁছাই। ওনার অ্যাবসেন্সে যে ডাক্তার ওখানে ছিলেন, ওনারই অ্যাসিস্ট্যান্ট, সে গনুকে দেখে। ইমিডিয়েটলি সব কিছু চেক করে, সব ভাইটালস ঠিকঠাক মতন চেক করে উনি জানালেন যে ও যদি বাড়িতে গিয়ে জল খাওয়া কন্টিনিউ না করে তাহলে ওকে অ্যাডমিট করতে হবে। আর আপনারা যদি বলেন যে ওকে এক্ষুনি অ্যাডমিট করিয়ে মানে আইভি দিয়ে স্যালাইন দেওয়া হবে, তাহলে মানে দেওয়ার পারমিশন যদি দেন তাহলে আমরা এক্ষুনি ওকে অ্যাডমিট করে নেবো। তো আমি আর টিয়া গেছিলাম, ওর বাবা অফিসে ছিল, অফিস থেকে ডিরেক্ট ওখানে হসপিটালে পৌঁছায়, মানে আমরা যাওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে ওর বাবা ওখানে পৌঁছে যায়। ওর পাপার কি হয়েছিল, ওখানে ডক্টররা যেহেতু সামনে ছিল, গনু তখন ভয়ে, ডক্টরদের ভয়, এক বোতল নুন চিনি জল মা গুলে দিয়েছিল, সেই বোতলের জলটা পুরোটাই খেয়ে নিল। খেয়ে নিয়ে ছোটো তো বুঝতে পারছে ব্যাপারটা যে একটা কিছু হচ্ছে, ওকে দিয়ে ইঞ্জেকশনটাকে ও ভয় পায়। তো সেটার কারণে ও তখন খেয়ে নিল, খেয়ে নিয়ে বললো বাড়িতে গিয়ে আমি বাড়ি যাব, বাড়িতে গিয়ে আমি জল খাবো, কথা শুনবো। তো যাই হোক, গনুর বাবা বললো যে এত ছোটো এখন ওরকমভাবে স্যালাইন দেবো, ডেফিনেটলি এমার্জেন্সি সিচুয়েশন সেরকম পর্যায়ে পৌঁছলেও তো আমাদেরকে ওকে অ্যাডমিট করতেই হতো। যেহেতু ডক্টর অপশানটা দিল যে আপনারা বাড়িতে নিয়ে গিয়ে একদিন দেখুন কীরকমও থাকে, ওষুধ কীরকম খায়, জল খাওয়া দাওয়াটা কীরকম করে, আর কতবার আরও বমি হয়, আরও পটি হয়, সেটা চেক করতে বললো। তো সঙ্গে সঙ্গে ওষুধপত্র লিখে দিল, আমরা ওষুধপত্র নিয়ে বাড়িতে আসি। বাড়িতে এসে গনুর ওয়াটার ইনটেকটা এখন যে অনেকটা বেড়েছে তা নয়, বাট যেহেতু ওষুধটা পড়ছে আর আমরা ওকে নানানভাবে জল খাওয়ানোর চেষ্টা করছি, সব রকম কিছু মিলিয়ে মিশিয়ে গনু এখন একটু ঠিক হয়েছে। আমাদের টেনশনটা কোথায় হয়ে গেছিলো যে যেহেতু ও জলটা খাচ্ছে না, মানে আরও যাতে কিছু শরীরটা খারাপ না হয়ে যায়। যাই হোক, টাচউড ওর বমি হওয়াটা কমেছে, লুজ মোশনটাও কমেছে, কিন্তু মানে এখনও যে পুরোপুরিভাবে স্টেবল সেটা বলা যায় না। তো যেই কারণে মানে আমার আর দুদিন ব্লগ করা হয়নি, বিকজ আমি সেই মেন্টাল স্ট্রেংথটা গ্যাদার করতে পারছিলাম না। মানে একটা ওইটুকু বাচ্চাকে স্যালাইন দেওয়ার কথাটা আমরা ভাবতেই পারি না। মানে আমার ওখানে ডক্টরের কাছে যাওয়াতে ডক্টর বললেন যে ওর খুব মানে সব চেক করে বললেন যে ওর ডিহাইড্রেশনটা খুব বাজেভাবে হয়েছে, ওকে হসপিটালে ভর্তি করতে হবে। কিন্তু যদি ও দেখেন যে ও বাড়িতে গিয়ে ঠিকঠাক মতন জল খাচ্ছে, বা আপনারা যদি বাড়ি নিয়ে যেতে চান তাহলে নিয়ে যেতে পারেন, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে ও জলটা ভালো করে খায়, মানে লিকুইডটা যাতে ভালো করে শরীরে ঢোকে। ওর ইউরিন করতে মানে ইউরিনটা যখন হচ্ছিল তখনও যে খুব কষ্ট হচ্ছিলো তা না, কিন্তু ইউরিনটা একদম সেই ইয়েলো কালার হয়ে গেছিলো, যেটা আমাদের জেনারেল জল না খেলে হয়। তো যাই হোক, সব কিছু করে ঠোরে আমরা বাড়িতে এলাম। বাড়িতে এসে মানে যেরকমভাবে পাচ্ছি ওকে আমরা লিকুইড খাওয়ানোর চেষ্টা করছি। গনু ওআরএস খায় না, গনু নুন চিনির জল খায় না, গনুর খাওয়া নিয়ে ভীষণ সমস্যা ইন জেনারেল, জল খাওয়া দুটোই। তো যাই হোক, অনেক কিছু, সে ডাবের জল, গ্লুকন ডি,
মানে কীভাবে নুন চিনির জল মানে 1 চামচ করে খেলেও বোধহয় আমরা মানে ঠাকুরকে ডাকছি যে থ্যাংক ইউ এরকম বলছি। তো যাই হোক, গনু এখন অনেকটাই বেটার আছে, অনেকটাই। আমরা যেরমভাবে পারছি ওকে চিয়ার আপ করে কিছু না কিছু জল খাওয়ানোর চেষ্টা করছি, ওষুধ চলছে। গুনগুনেরও পেটটা খারাপ হয়েছিল, মানে সেম ওকেও ওষুধপত্র দিয়েছে, কিন্তু টাচকুড ওর বমি বা জ্বর কোনোটাই হয়নি। কিন্তু গুনগুনের ডিহাইড্রেশন হওয়ার কথা না, ডিহাইড্রেশন হয়নি, ওর একটু স্টামাক ইনফেকশন হয়েছিল, ডিহাইড্রেশন হওয়ার কথা না, কারণ গুনগুন জলটা প্রচুর খায়। তো যাই হোক, সেই কারণে মানে আমাদের আর কারোর মাথা কাজ করছিল না, কোনোভাবে কী করবো আমরা বুঝতে পারছিলাম না। তো যেই কারণে দুদিন ব্লগ যায়নি, কালকে আবার আজকে থেকে আবার স্টার্ট করলাম। কালকে তোমরা নর্মালভাবেই যেরকম টাইমে ব্লগ পাও সেরকম টাইমে ব্লগ পাবে। আজকে সকালে আমার গুড ফ্রাইডে, তাই রামানাম্মা অনেক সকালে এসে কাজ করে চলে গেছে। আমার ব্লগটা স্টার্ট করতে অনেক দেরি হলো, এখন প্রায় 11:30 বাজে, অলমোস্ট 11:30 বাজে। সব ঘর দোর ঝাড় দিয়ে মুছে, ঘর দোর পোছ করে মুছে বিছানা করে এখন জামা কাপড় মেলে এই লট পুরো জামা কাপড় পরে রয়েছে, এগুলোকে সব ভাঁজ করতে হবে। ভাঁজ টাজ করে দেখি ও রান্নাঘরে মা কী করছে। গুনগুন সকালে আজকে ব্রেকফাস্ট করেনি, তাই মা কী করেছে, ওকে ভালো একদম ভাত মেখে দিয়েছে, টিয়া ওকে ওই ঘরে ভাত খাওয়াচ্ছে। আর দেখি গনু কী করছে, কারণ গনুর মানে শরীরটা নিয়ে উই ওয়ার সো টেন্স। মানে যখন আমরা হসপিটাল পৌঁছে যখন ডক্টর বললেন, মানে যিনি ডক্টর ছিলেন তিনি যখন বললেন যে ওকে হসপিটালে ইমিডিয়েটলি অ্যাডমিট করতে হবে বিকজ হি ইজ ভেরি ব্যাডলি ডিহাইড্রেটেড, মানে আমার একটা ওই 5-6 সেকেন্ডসের জন্য আমি কানে কিছু শুনতে পাচ্ছিলাম না। কিছুই হয়তো নয়, ব্যাপারটা খুবই সামান্য একটা জিনিস, কিন্তু একটা মায়ের জন্য ওরকম ইনজেকশন ঢোকানো একটা বাচ্চার শরীরে ইটস আ হিউজ থিং, ইটস আ বিগ থিং। তো আই এম ভেরি স্ট্রং, মানে আমি খুব স্ট্রং। যত যাই হোক না কেন মনে হয় যে না, আগে ওর সুস্থ হওয়াটা দরকার, কিন্তু গনুর পাপা গনুকে নিয়ে স্পেশালি একদমই স্ট্রং নয়, মানে একদমই স্ট্রং নয়। ও কিছুতেই আমাকে ওখানে রাখতে দিল না, বলে যদি ডক্টর অপশন দিয়ে থাকে যে ওষুধ খাওয়ালে ঠিক হবে তাহলে আমি ওকে এক্ষুনি বাড়ি নিয়ে যাব। তো বাড়িতে নিয়ে এসে বলতে নেই, এখন কোনো ওষুধটা কাজ করেছে, একটা সিরাপ দিয়েছে ওকে, অ্যান্টিবায়োটিক চলছে, তোমার সব রকমের ওষুধ যা যা দেওয়া দরকার সেগুলো দিয়েছে, একটা 5 ডেজের। তো ওষুধ এখন চলছে, গনু এখন একটু হাঁটাচলা করে বেড়াতে পারছে। আদারওয়াইজ মানে তোমরা যদি হোলির ব্লগটাও দেখে থাকো, আমাদের সাথে ছাদে গেছে, বাট হি ইজ অ্যাবসলিউটলি ডাল। ও কথা বলা, খেলাধুলা, দৌড়াদৌড়ি করা কিচ্ছু করছিল না, বিকজ ওর শরীর দিচ্ছিল না। যাই হোক, ঠাকুরের দয়াতে আমার ছেলেটা এখন অনেকটাই বেটার আছে, অনেকটাই। তোমরা অনেকেই খোঁজ নিয়েছো, তোমরা অনেকেই জানতে চেয়েছো, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আশা করছি আর 1-2 দিনের মধ্যে গনু একদম ঠিক হয়ে যাবে, বিকজ ওদের 3rd এপ্রিল থেকে স্কুল স্টার্ট হবে। তারপরে একদম ব্যাক টু ব্যাক আমাদের বাড়িতে জন্মদিন। 9th of April গুনগুন উইল বি টার্নিং 2, 18th of April গনুর 4th বার্থডে, অ্যান্ড 21st of April মার বার্থডে। তো সব আমাদের এপ্রিল মান্থটা হচ্ছে একদম ব্যাক টু ব্যাক বার্থডে মান্থ সবার। তো খুব মজা হবে, সেই নিয়ে এখন আমরা সবাই খুব এক্সাইটেড। পরপর অনেকগুলো গুড নিউজ আসতে চলেছে, সেগুলোও আমরা জানাবো। এপ্রিল মান্থ ইজ গোইং টু বি আ এক্সাইটিং ওয়ান। তো চলো দেখি ওখানে মা কি করছে, গনু কি করছে, অনেকক্ষণ সারা শব্দ পাচ্ছি না, কি করছে ওরা দেখি। গুনগুন খেতে বসেছে টিয়ার সাথে। বাজে এখন 1টা, গুনগুনকে খাইয়ে শুয়ে দিলাম। গুনগুনকে টিয়ায় অল্প একটু খাইয়েছে, একটুখানি খেয়েছে, একটা ডিম খেয়েছে, চেয়েছে। ডিমটা দিতে চাইছিলাম না, কিন্তু ডিমটাই চেয়েছে, খেয়েছে। তো ডিমটা একটা গোটা খেয়েছে, আর একটুখানি ভাত খেয়েছে। খেয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিলাম। গনুর প্রায় 1 ঘন্টা হলো ও ভাত খেয়েছে, মানে 1 ঘন্টা ধরে ভাতটা খেলো, এখন জাস্ট শেষ হলো খাওয়া। মা মুখ টুক ধুয়ে দিচ্ছে। ও এই বেলার জন্য মা একটু মাছের ঝোল আর ভাত করেছে পাতলা করে। তো আমার সকালে আজকে ব্রেকফাস্টটা একটু সেমিয়া উপমা খেয়েছি, তো একটু হেভি হয়ে গেছে বলে আমি এবেলা আর কিছু খাবো না। একটু দই দিয়ে একটু রায়তা বানাবো, আমি ওটাই খাবো, আর কিছু খাবো না। আর গুনগুন তো ঘুমিয়ে পড়লো, এখন ঘুমিয়ে নিয়ে একটুখানি। ভীষণ গরম, পুরো এনার্জিটাকে না ড্রেন আউট করে দিচ্ছে। আর ও বেলার জন্য আমি একটু মাশরুম কেটে রেখেছি, নুডলস বানাবো ওই বেলায়, মানে নিরামিষ না, জাস্ট হালকা করে সবজি দিয়ে একটু নুডলস বানাবো, আর ভালো লাগছে না রুটি তরকারি কিছু খেতে।
মানে এদের শরীর খারাপের জন্য না মানে মারা পুরো মানে একদম সিক হয়ে যায়। আমি বুঝতে পারছি তো এখন মানে কিছুই করতে ইচ্ছা করছে না, কিছুই ভালো লাগছে না, খালি মানে চুপ করে বসে থাকি ঘরে এসে ওদের পাশে। গুনগুন ঘুমোচ্ছে, বেশি কথা বলবো না এখানে, বাইরে প্রচণ্ড গরম। টিয়া গেল স্নান করতে, খাবো, খেয়ে একটু শোবো। যদি গনুকে নিয়ে চুপ করে শুতে পারি খুব ভালো হয়, খেয়ে নিয়ে একটু শোবো, মানে আর শরীর দিচ্ছে না। গনু, তোমার শরীর কেমন আছে? ভালো আছে? হ্যাঁ, ঠিক আছে এখন শরীর? তোমার কি হাতে পায়ে ব্যথা করছে? করছে না এখন? আর করছে না? আচ্ছা। গনু একটুখানি ভাত খেয়েছে দুপুরবেলা, একটুখানি ভাত টাত খেয়ে আমি টিয়া খাইয়ে দিয়েছে। তারপরে আমি যতক্ষণ একটু মাশরুম কাটলাম, যে বললাম আমি রাত্রিবেলা একটু নুডলস বানাবো, তার জন্য ততক্ষণ অর্ধেকটা টিয়া যুদ্ধ করেছে, তারপর অর্ধেকটা মা যুদ্ধ করেছে। গুনগুন ডিম খেয়েছে, আর কিছু খাইনি। এই যে ম্যাডাম এখন শুয়ে শুয়ে জল খাচ্ছে, কারণ ম্যাডামরা একটুখানি চিপস খেয়েছে। চিপস চিপস কী খেয়েছো মা? চিপস। আর গুনগুন একটুখানি ঘুমিয়েছে বেশ, মানে আমি আর জন্য জোর করবো না কাউকে এখন, সন্ধ্যেবেলাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সেই জন্যে। বিকজ গনুর আমি একটা কদিন একটু বড়ো হচ্ছে বলে একটা জিনিস লক্ষ্য করছি, যেই দিনকে ও দুপুরবেলাটা 1 ঘন্টা হলেও ঘুমোচ্ছে, তারপরে আর ওকে রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুম পাড়ানো যাচ্ছে না। তো সেই কারণে ওকে আর এখন জোর করবো না আমরা কেউ, ও যেরকম খেলছে খেলুক। আমরা এতক্ষণ বসে বসে সব দেখ চিপসের গুঁড়োগুলোকে গামছার মধ্যে ফেলছি না। কেন করছো গুনগুন? দাই দাই আর গেঞ্জি পরে হাসছে আবার। কার জামা পড়েছিস এটা? দাদার জামা পড়েছিস? ভাজা কি করে ভাজলো এখন? আমরা এখন বসে বসে সবাই গল্প করছিলাম, টিভি দেখছিলাম। আমার একটা গেমের হেভি নেশা ধরেছে। টিয়া দিকে তাকিয়ে আসছে। হ্যাঁ, একটু মজার গেমটা। রান্না করতে হয়, কাস্টমাররা আসে, কাস্টমার এসে এসে এরকম খাবার বানাবে, ওদেরকে খাবার বানিয়ে দিতে হবে। এই যেরকম করে খাবার বানিয়ে বানিয়ে দিতে হবে। এই গল্প করতে করতে জ্বলে গেল সব। তো এই জিনিসটা আমার খেলতে বেশ কদিন ধরে ভালো লাগছে। এটাই বসে বসে খেলছিলাম। আমার নাম আজকে যেমন সকালবেলা তাড়াতাড়ি কাজ করে চলে গেছে গুড ফ্রাইডে বলে, আজকে আসবেও তাড়াতাড়ি, মানে দেরি করে। এখনও রামানম্মা আসেনি, এখন বাজে 4টে, পুরো 4টে 5, রামানম্মা এখনও আসেনি। তো সেই জন্য আমরা ওয়েট করছি। ওয়েট করলে আমরা দরজা বন্ধ করে এসি চালিয়ে বসে থাকতে পারবো, কিন্তু তাহলে আমার এই ঘরটা থেকে এখন বেলের আওয়াজও শোনা যায় না। সেই জন্যে আমরা এখন বসে আছি। রামানম্মা এসে কাজ করে গেলে তারপরে আমরা সব একে একে করবো, কী বলে, দরজা সব বন্ধ করে টিভি চালিয়ে আমরা ভেবেছিলাম একটা সিনেমা দেখবো, কিন্তু ও আসেনি তো। আর মা টান করে মা শুয়ে পড়েছে, আমার শরীরটা ভালো লাগছে না, বড্ড গরম। আর এই গরমের মধ্যে না মানে রান্না করে ভীষণ স্বস্তি হয়। তো সেই জন্য মা চান করে গিয়ে শুয়ে পড়েছে, আমরা একটু বসি, আমাদের মা আসুক। আর শরীরটা এখন ঠিক আছে মামা? মামা, ও মামা, উনি বাবা নেই ডল বয়, বিগ বয়। বলছি তোমার শরীরটা এখন ঠিক আছে? এরকম করেছে, হ্যাঁ। আচ্ছা শোনো না, সবাই জিজ্ঞেস করছে তোমার শরীর কেমন আছে, বলো আমি এখন ভালো আছি, বলে দাও, বলে দাও। হয়ে গেছে? আচ্ছা আমি আবার দেবো। বলো আমি এখন ভালো আছি। দেখতে হবে। ঘড়িতে বাজে এখন 7টা, আর আমার অবস্থা থেকে বুঝতেই পারছো, আমি ওয়ার্কআউট আমার এরমভাবেই হয়ে যায়। যাই হোক, সারাটা দুপুর খুব অনেক কাজকর্ম ছিল, মানে বাড়িতে বাচ্চারা থাকলে ছুটির দিনকে যাওয়া হয়। জামা কাপড় ঢাই হয়েছিল, বিছানা বালিশ ঠিক করার ছিল, সেগুলো জামা কাপড়গুলো সকালে দেখলাম, সেগুলো সব ভাঁজ করলাম। চাদর টাদরগুলো কেচে বাইরে রাখা ছিল, সেগুলোকে তুললাম। সব যেগুলো টুকটাক ঘরে কাজ ছিল সেগুলো করলাম, জল ফোটালাম, বোতল ধুলাম, সেটাকে স্টেরিলাইজ করতে দিলাম, করে আর রাত্রে একটু নুডলস বানাবো। সে মাশরুমটা ভাগ্যিস কেটে রেখেছিলাম, এখন একটু পেঁয়াজ কাটলাম আর রসুন কাটলাম। নুডলসটা আমার সেদ্ধ করে দিলে বসিয়ে দেবো, বেশিক্ষণ লাগবে না, হালকা। আর গনু গুনগুনের ভাত বসালাম, ওরা খাবে, খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে দেবো, কারণ আজকে অনেক সকালে উঠেছে দুজনই। না, গনু একটু দেরিতে উঠেছে, গুনগুন তো যেরকম ওঠে এরকম অনেক সকালে উঠেছে। আর হচ্ছে গিয়ে দুপুরবেলা ঘুমোয়নি কেউই,
তাই সেই গুনগুন একটুখানি চান করে উঠে কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিল, বাট গনু তো ঘুমোয়নি, তাই বেশি রাত করা যাবে না, ওদেরকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিতে হবে। আর আগের দিন আমি আর গনুর পাপা বসে ফাইটার দেখেছি, এইবারে আজকে ইচ্ছা আছে সবাই মিলে বসে দেখবো। সিনেমাটা এত ভালো হয়েছে না, নেটফ্লিক্সে দিয়েছে, তোমরা যারা যারা এখনও দেখোনি প্লিজ দেখো, দারুণ হয়েছে। আমার তো হলে গিয়ে সিনেমা দেখা হয়ই না। আমি বোধহয় লাস্ট 2019 অ্যানাবেল দেখতে গেছিলাম, লাস্ট যে অ্যানাবেলটা বেরিয়েছিল সেটা দেখতে গেছিলাম, মনে আছে আমার। এইচএসবি তখন আমি চাকরি করতাম এইচএসবিসিতে। রাত্রিবেলা আফটার অফিস মানে আমার লগ অফ থাকতো ইদার 10:30 ইদার 11:30, তো ওই 10:30 লগ অফটা করে আমি গেছিলাম রাত্রিবেলা শো দেখতে। তখন তো আমি আর গনুর বাপ্পা একা। আর আমার জানো তো এখন না লাইফটা এমন হয়ে গেছে লাস্ট 4 বছর ধরে, গনু হওয়ার আগে আমি কী কী করতাম একা একা যখন থাকতাম আমার সেটা মনেই পড়ে না। মানে আমি আর গনুর বাবা যখন একা ছিলাম আমরা তখন কী করতাম আমার সেটা মনে পড়ে না। আমি সেদিনকে মাকেও কোথাটা বেরিয়ে বলছিলাম, মা আমরা কি করতাম মা ওরা হওয়ার আগে, মানে যখন আমার গনু হয়নি। গুনগুন তো হয়েছে 2 বছর, গনু হয়েছে আরও 2 বছর, মানে 4 বছর। তার আগে আমরা কি করতাম, মার কি হাসি শুনে। তো হয়ে যায়, জীবনটা এরকমই হয়ে যায়, পাল্টে যায়, মানে পুরো একটা মানে বলে না একদম ওভার দ্য নাইট ট্রানজিশন হয়ে যায়। তো যাই হোক, কি বানিয়েছোটা আবার এক্সপ্লেন করো। ওয়ারশিপ এটা 2042-তে রিলিজ হবে। 2042-তে রিলিজ হবে, তারপর কি হবে দিদি? ওয়ার হবে ডিফেন্ড করবে। তুমি চালাবে? না, ক্যাপ্টেন চালাবে। ক্যাপ্টেন চালাবে মানে তোমার ছেলে চালাবে? তোমার ছেলে তো যতদিনে ক্যাপ্টেন হয়ে যায় তাহলে এই শিপটা চালাবে? ওই জন্য বাটা হয়নি। মামা মামা এই পাপা তোমার জন্য শিপ বানিয়েছে, ওয়ারশিপ। তুমি বড় হয়ে এটা চালাবে, ওয়ারে যাবে এটা চালিয়ে। হ্যাঁ বাবা, ঘড়িতে বাজে এখন 8:15, না কটা বাজে, 8টা, ওই 8টা হবে। গুনগুনের খাওয়া পুরো ডান। গনুকে একটা গোরসও খাওয়ানো যায়নি। গনু এখন গেছে নিচে ওর পাপার সাথে ঘুরতে নান্দু ভাইয়ার বাড়ি, ও নাকি ঘুরে এসে তারপর খাবে। আমি শুধু দেখবো কত খায়। আসলে ওষুধগুলো খাচ্ছে না, তার জন্য খাবার এটা একদম মানে খাবার ইচ্ছেটা একদম চলে গেছে। দিদিয়া যায় না ওষু। টিয়া গুটি গুটি পায়ে বেরোতে চাইছিল, টিয়াকে দিদিয়া চায় না। দিদিয়া বতে পারো, সবাই বতে পারো। গুনগুনের খাওয়া দাওয়া হয়ে গেছে, গুনগুনকে পরিষ্কার করে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছে টিয়া। এখন কথা হচ্ছে আমার ছেলেটা আসুক ওপরে, আসলে কতটা খায় সেটা হচ্ছে কথা। কিছুতেই খাওয়ানো যাচ্ছে না ওকে। গুনগুনকে ঘুম পাড়িয়ে চলে এসেছি রান্না বসাতে। এখন অলমোস্ট বাজে হচ্ছে 9:45। অনেক টাইম নিয়েছে ওরা ঘুমোতে আজকে। গনু ঘুমোতে, গুনগুন তো ঘুমিয়ে পড়েছিল অনেকক্ষণ। এই দেখুন এখানে হচ্ছে একটা এরকম সাইজের একটা জিঞ্জার পুরো কুচি কুচি করা, দুটো এরকম সাইজের পেঁয়াজ কুচি কুচি করা, আর আমি মাশরুম সব কেটে রেখেছিলাম। এটা ভেবে না এরকম হয়ে গেছে কেন, এটা কাটা ছিল বলে এরকম হয়ে গেছে। মাশরুমের এইটাই না, আহা বাথরুমটা দিয়ে যা জল ছেড়েছিল না, কড়াই জল ছিল, নুন লাগবে না কি লাগবে বাবা। এই নাড়া হচ্ছে কুস্তি লড়া। আমাদের নুডলস রেডি। গনু বলে নুডলস। আজকে যখন ঘুমোতে যাচ্ছে, ঘুমোতে যাওয়ার আগে মাকে বলেছি নুডলসটা সেদ্ধ করে রাখবে মা, আমি এসে বসাবো। ও ঠিক শুনতে, গরম কারণ শাঁসে দিয়ে ধর, ও ঠিক শুনতে পেয়েছি, বলছি কি এই আমি নুডলস খাবো। তারপরে গুলিয়ে ভালিয়ে নিয়ে চলে গেছি।
মুখ ধুয়ে এসে বসে ওরা সবাই ফাইটার দেখছে, আমার দেখা হয়ে গেছে। ঘড়িতে বাজে এখন 1:45। আমরা সিনেমা দেখতে এত বিজি হয়ে গেছিলাম, এখনও হচ্ছে, এখনও শেষ হয়নি, মানে মাথা থেকেই বেরিয়ে গেছে আমার। আমার কথা ছিল রান্না বান্না করে আমি এসে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। কী যে হলো, সিনেমাটা এত ভালো। তোমরা যারা যারা এখন দেখোনি তারা প্লিজ দেখো, নেটফ্লিক্সে এসে গেছে। আমার এই নিয়ে 2বার দেখা হয়ে গেল। এখন ওরা দেখছে, ওর পাপার খাওয়া হয়নি, এবার খাবে। আমি ঘরে এলাম, আমার এখনো ব্লগ এডিট হয়নি, কালকে সকালে করবো, আজকে আর এনার্জি নেই। এখন আমি যাবো একটুখানি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, কারণ এরা মাঝরাত্রিবেলা থেকে 10বার করে উঠতে শুরু করে দেয়। এ একবার উঠবে দুধু দাও, ও একবার উঠবে দুধু দাও, এই করতে করতে আজকে সারা সকাল থেকে বিকেল অবধি, সন্ধে অবধি আমার একটু মন খারাপ করেই গেছে। তারপরে রান্নাবান্না করে সিনেমা টিনেমা দেখে একটু মনটা ভালো হয়েছে। আজকে একদম সিম্পল একটা ব্লগ ছিল, জাস্ট ঘরে বসে, আর কোনো সেরকম কাজ ছিল না। তো চলো আজকের ব্লগটা এইটুকুই রাখছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। আনটিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।